আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমার শরীরটা কিন্তু আজকে কয়েকদিন যাবৎ বেশি ভালো না। সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আমি যাতে আমার মা-বাবাকে, আমার ছেলেকে নিয়ে ভালোমতো ঈদ কাটাতে পারি। এই তো আমি আমার মায়ের বাসায় আসলাম। এসে দেখি আমার মা গরুর মাংস রান্না করেছে। তো সবাই খেয়ে নিয়েছে, কারণ আমি তো গরুর মাংস খাবো না। ডাক্তার আমাকে নিষেধ করে দিয়েছে। এই তো এসে দেখি আমার মা চুলার নিচে মশলা ধুয়ে শুকাতে দিয়েছে, কারণ বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, রোদ নাই, কিভাবে শুকাবে, এজন্য চুলার নিচে দিয়েছে। জিরা ধনিয়া এগুলা 2-3 দিন আগে আমার মা রোদ্রে শুকিয়ে পাউডার করে নিয়েছে। এখন শুধু এলাচ, জয়িত্রী, জয়ফল, গোলমরিচ আর লবঙ্গ বাকি আছে। এগুলো যদি ভালো করে শুকিয়ে যায়, তারপরে এগুলোকে পাউডার করে নিবে ব্লেন্ডার দিয়ে। মশলাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। আমার আম্মার হাতের রান্না কিন্তু খুবই মজা হয়, একমাত্র শুধু এই মশলার কারণে। তো এই তো এদিক দিয়ে আবার চিকেন আলু দিয়ে রান্না করা হয়েছে, কিন্তু আমি আসার আগে গরুর মাংস খাওয়া হয়ে গেছে, কারণ আমার আম্মা জানে যে আমি আসলে একটু না একটু খাবো, তার জন্য আগে ওরা খেয়ে ফেলেছে। যেহেতু ডাক্তার নিষেধ করেছে, অনেক ক্ষতি হয়ে যাবে, এই জন্য। এদিক দিয়ে দেখুন আদা রসুন ছোলা হচ্ছে, এগুলা ঈদের জন্য। যেহেতু ঈদের দিন আমাদের অনেক কাজ থাকে, এই জন্য আগে থেকে আদা রসুন ছিলে ব্লেন্ডার করে পেস্ট করে রেখে দেবে ফ্রিজে। এদিক দিয়ে আজকে আমার ছেলে আর আমার 2 ভাই মিলে গরু কিনতে গেছে। বাহিরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে। আজকে বৃষ্টিতে ভিজে ভিজে গরু কিনতে হবে, কিছু করার নাই। আমার আব্বাও দেশে নাই, তো ওরাও ছোট মানুষ, কি করবে? আমাদের তো আর কোনো লোক নাই, কিনতেই হবে। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা। তো এই তো দেখুন আমার ভাই আমার ছেলে মিলে গরু কিনে এনেছে। গরুটা অনেক সুন্দর হয়েছে, আপনারা হয়তো দেখে বুঝে নিতে পারছেন। ওরা ছোট মানুষ, তারপরেও যে এত সুন্দর একটি গরু কিনে এনেছে, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। আপনারা সবাই জানেন তো, প্রত্যেকটা কুরবানি ঈদ আসলে আমি অনেক অসুস্থ হয়ে পড়ি। আজকে 3 বছর যাবৎ আমি ভালো করে ঈদ কাটাতে পারি না। এই জন্য আমার মনে অনেক দুঃখ কষ্ট জমা হয়ে আছে। এবারও দেখুন গুরুতর অসুস্থ হয়ে পড়েছি, কিছু করার নাই। তারপরও আল্লাহর কাছে বলছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। খুব ইচ্ছা হয় জানেন তো আগের মতো সুস্থ হয়ে যেতে, ছেলেটার সাথে ভালো করে একটা ঈদ কাটাতে, কিন্তু কোনো রকমে পেরে উঠছি না। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, মহান আল্লাহ তাআলা যেন আমার সন্তানের ভাগ্যে আমাকে নেক হায়াত দান করে দেয় আর সুস্থ করে দেয়। আচ্ছা আপনারাই বলুন, কার না ভালো লাগে একটু সুস্থভাবে বাঁচতে? কথা বলতে বলতে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।